আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আমি জুয়েল। তো আজকে আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 11 এর মধ্যে কীভাবে কোনো রকম থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই স্ক্রিন রেকর্ড করবেন। তো আসলে কম্পিউটার ইউজ করতে গিয়ে আমাদের বিভিন্ন সময় স্ক্রিন রেকর্ডের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে হয়তো আমরা বিভিন্ন সফটওয়্যারের উপর নির্ভরশীল, যেমন ক্যামতাসিয়া, ওবিএস। তো যদি আমাদের ডিফল্টভাবে একটা স্ক্রিন রেকর্ডার থেকে থাকে, তাহলে আমরা কেন আসলে থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করবো, সেটাই হচ্ছে মূল কথা। এবং থার্ড পার্টি সফটওয়্যারগুলো আসলে অনেকে হয়তো ইউজ করতে জানে না, কারণ এই যে এগুলোর প্রোগ্রামগুলো অনেকেই সেট আপ করতে জানে না। এবং উইন্ডোজ 11-এর ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে সেটা একদম সিম্পল একটা ইন্টারফেস, যে কেউ এটা ইউজ করতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই। তাহলে চলুন কথা না পারে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের মতো নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসা থাকবেন, কারণ আপনাদের এই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টে আমাদের হচ্ছে কাজ করার অনুপ্রেরণা বা কন্টেন্ট বানানোর অনুপ্রেরণা। তাহলে চলুন শুরু করা যাক। তো আপনি যদি উইন্ডোজ 10 ইউজার হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আপনি এই ফিচারটা পাবেন না। এখানে আমি উইন্ডোজ 11-এর মধ্যে দেখাচ্ছি কীভাবে আপনার স্ক্রিন রেকর্ড করবেন। তো এখানে সার্চ করবেন স্নিপিং টুল। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে স্নিপিং টুল নামে একটা সফটওয়্যার আছে। তো এটা এখন আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখেন দুইটা আইকন আছে, একটা হচ্ছে ক্যামেরা আইকন, একটা হচ্ছে ভিডিও আইকন। তো এখানে যদি আমি এখানে ক্যামেরা আইকনটা ইউজ করি, তাহলে সেটা স্ক্রিনশট নেওয়ার জন্য কাজ করবে। এবং এখান থেকে যদি আমি এখানে ভিডিওটা সিলেক্ট করি, ভিডিওর যে আইকনটা আছে, তাহলে এখানে আমার স্ক্রিন রেকর্ডের কাজ করবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু সেটিং করে নিতে হবে। তো আপনি যদি স্ক্রিন রেকর্ড করতে চান বয়েস সহ, তাহলে এখানে 3 ডটের মধ্যে, এখানে যে 3 ডট আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিংয়ে যাবেন। সেটিং থেকে এখানে আপনি স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে এখান থেকে দেখতে পাচ্ছেন ইনক্লুড মাইক্রোফোন ইনপুট বাই ডিফল্ট হোয়েন স্ক্রিন রেকর্ডিং স্টার্ট। তো এটা হচ্ছে যখন আপনি এটা এনাবল করে দিবেন, তো সেক্ষেত্রে আপনার যখন আপনি স্ক্রিন রেকর্ড করবেন তখন আপনার ভয়েসটাও রেকর্ড করবে। এবং তারপর হচ্ছে ইনক্লুড সিস্টেম অডিও ডিফল্ট হোয়েন স্ক্রিনশট রেকর্ডিং স্টার্ট। এটা হচ্ছে আপনার ডিফল্ট যে সাউন্ডগুলো আছে, যেমন আপনি এখানে যদি আমি এখানে সাউন্ডটা ইনক্রিজ করি, এই যে, তাহলে এখানে কিন্তু একটা সাউন্ড হয়। তো এই সাউন্ডটাও হচ্ছে এটা ক্যাপচার করবে। তারপর এখান থেকে এগুলো আর কিছু দেখতে হবে না। আমি এখানে স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি। তারপর এখানে ব্যাক দিলাম। আমি ব্যাক দেওয়ার পর এখান থেকে আমি যদি এখানে নিউ এর মধ্যে ক্লিক করি, তারপর হচ্ছে আপনি কতটুক জায়গা আপনি স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছেন, আর এটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি এখানে ফুল স্ক্রিনটা ধরি, দেখেন এখানে টান দিয়ে আমি একদম ফুল স্ক্রিনটা ধরলাম। ধরার পরে এখানে দেখেন আমার এখানে স্টার্ট একটা পপ আপ আসছে। তো এখানে যখন আমি এখানে স্টার্টের মধ্যে ক্লিক করব, তখন সেক্ষেত্রে আমার রেকর্ডটা স্টার্ট হয়ে যাবে। তো এখানে আমি স্টার্টের মধ্যে ক্লিক করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কাউন্ট হচ্ছে, টাইমটা 3 সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে। 3 সেকেন্ড অপেক্ষা করার পর আপনার এখানে রেকর্ডটা শুরু হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে রেকর্ড কিন্তু শুরু হয়ে গেছে। এখান থেকে চাইলে আপনি পজ করে রাখতে পারবেন, এবং যখন আপনার আবার রেকর্ড প্রয়োজন হবে তখন আপনি আবার রেকর্ডটা এখান থেকে শুরু করতে পারবেন। তারপরে আমি এখানে যখন এই যে এখানে লাল একটা চিহ্ন দেখতে পাচ্ছেন স্টপ রেকর্ডিং, যখন এটার মধ্যে ক্লিক করব, তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমার রেকর্ডটা স্টপ হয়ে যাবে। এই হচ্ছে আমার রেকর্ডের ভিডিও। তো রেকর্ড শেষে এখন আমি কীভাবে সেভ করবো সেটা হচ্ছে মূল বিষয়। তো এখন আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন সেভ আইকন আছে, এটার মধ্যে সেভের মধ্যে আমি ক্লিক করলাম। সেভের মধ্যে ক্লিক করার পর আপনি কোথায় আপনি সেভ করবেন সেটা লোকেশনটা সিলেক্ট করবেন। তো লোকেশনটা সিলেক্ট করার জন্য আপনি এখান থেকে যে কোনো একটা কিছু সিলেক্ট করতে পারেন। এখানে আমি যদি ডেস্কটপটা সিলেক্ট করি, ডেস্কটপটা সিলেক্ট করলাম, তারপর এখানে সেভের মধ্যে ক্লিক করলাম, তাহলে আমার যে রেকর্ডেড ফাইলটা আছে সেটা হচ্ছে আমার ডেস্কটপের মধ্যে সেভ হয়ে যাবে। তো এখানে আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখন যদি আমি চেক করি, তো যে দেখেন আমার এখানে রেকর্ডের ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আমি এটা প্লে করে আপনাদেরকে শোনাবো আসলে এটা রেকর্ড হয়েছে কিনা। টাইমটা 3 সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে। 3 সেকেন্ড অপেক্ষা করার পর আপনার এখানে রেকর্ডটা শুরু হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে রেকর্ড কিন্তু শুরু হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে আবার, তো আপনারা দেখতে পেলেন কোনো রকম হ্যাসেল ছাড়াই আমরা এখানে স্ক্রিন রেকর্ডটা করতে পারছি। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।